হোয়াইট হাউসে বসার সঙ্গে সঙ্গে একের পর এক নির্বাহী আদেশে সই করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিশ্রুতি দিয়েছেন কঠোর পররাষ্ট্রনীতিতে যুক্তরাষ্ট্রের জন্য অপেক্ষা করছে এক সোনালী অধ্যায়। রাশিয়া ইউক্রেন ও গাজা ইসরায়েল যুদ্ধ এক তুড়িতেই বন্ধ করে দেবেন এমন আশার ফুলঝুরিও শুনিয়েছেন ট্রাম্প। কিন্তু এমন প্রতিশ্রুতি দিলেও 100 দিন পার হলেও তার পররাষ্ট্রনীতি নিয়ে আছে চরম হতাশা ও উৎকণ্ঠা। এ নিয়ে রোববার এক প্রতিবেদন সামনে এনেছে CNN। ইউক্রেন যুদ্ধ এখন ট্রাম্পের নিয়ন্ত্রণের বাহিরে। তার বারবার যুদ্ধবিরতির চেষ্টা ব্যর্থ দেখছে বিশ্ব। এ নিয়ে ট্রাম্প নিজেই বিরক্ত। এমনকি ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কিকে সম্প্রতি হোয়াইট হাউসে ডেকে এনে চরম অপদস্থ করে বের করে দেন। শান্তি আলোচনায় মস্কোয় দূত পাঠিয়েও পুতিনকে বোঝাতে পারেননি। শেষমেশ ট্রাম্প বলতে বাধ্য হয়েছেন বিষয়টি সমাধান বেশ জটিল। এ প্রসঙ্গ CNN এর প্রতিবেদনে এসেছে ট্রাম্পের বিচক্ষণতা নিয়ে প্রশ্ন রুশদের। অতিরিক্ত শুল্ক চাপিয়ে বিশ্ব বাণিজ্যকে নিয়ে গেছেন হযবরল পরিস্থিতিতে। হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা, নয়তো অতিরিক্ত শুল্ক, এই স্লোগানে হাঁটছেন রিপাবলিকান নেতা। তার বিরুদ্ধে শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ এনেছেন চীন থেকে বিশ্বের অনেক দেশের সরকার প্রধান। চীনে অতিশুল্ক আরোপে প্রেসিডেন্ট শি দুর্বল হয়ে পড়বেন এমন ধারণা ছিল ট্রাম্পের। এসব ভুল প্রমাণ করে পাল্টা শুল্ক আরোপ করে বেইজিং। শেষমেশ পিছু ওঠেন মার্কিন প্রেসিডেন্ট। এ ঘটনায় ট্রাম্পকে মুরগি আখ্যা দেন দ্য ফিনান্সিয়াল টাইমসের কলামিস্ট রবার্ট আর্মস্ট্রং। গাজা যুদ্ধে একদিকে ইসরায়েলে অস্ত্র সরবরাহ, অন্যদিকে আলোচনা চালাচ্ছেন। ট্রাম্পের এমন বহুরূপী অবস্থানে উপত্যকায় দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। এই যুদ্ধকে নিজের রাজনৈতিক ফায়দা নিচ্ছেন নেতানিয়াহু। ট্রাম্প নিজেকে যতটা শক্তিশালী ও বিচক্ষণ দাবি করে আসছেন, তিনি আসলেই ততটা নয় বলে চীন ও রাশিয়া বিশ্বের সামনে প্রমাণ করেছে। তার পররাষ্ট্রনীতি অদূর ভবিষ্যতে আরও বিপর্যয় ডেকে আনতে পারে বলছেন বিশ্লেষকরা। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।